আসসালামু আলাইকুম, আমি ফিরোজ হোসাইন। এই মুহূর্তে আপনি আমাকে শুনছেন ডিজিটাল ইনফোর্স ইউটিউব চ্যানেল থেকে। আপনি যদি এই ভিডিওটি দেখতে আসেন, আমি বলবো যেটা বিল মাস স্যারের একটা রিসেন্ট অল্প কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছে, সেই ভিডিওর আমি বাংলায় অনুবাদ করছি। আপনি যদি বাংলায় অনুবাদ না শুনতে চান তাহলে বিল মাস স্যারের ভিডিওটা দেখতে পারেন। তার শিরোনামটা এরকম, বাংলায় অনুবাদ করলে যা হয়: ঐক্য, সংগ্রাম ও নতুন জয়ের যে বার্তা বহনকারী একটা গান হিসেবে তিনি যে ভিডিওটা দিয়েছেন, প্রায় 4 মিনিট প্লাস। এইখানে যে কথাগুলো রয়েছে গানের তালে তালে, সেই কথাটাই আমি আপনাকে বাংলায় অনুবাদ করে শোনাতে যাচ্ছি। আপনার মনোযোগ আকর্ষণ করছি। শুরুতে বলা যেতে পারে ভিক্টোরি উইথ অ্যাশ নিয়ে যে গানটা তিনি দিয়েছেন, তার সেই গানের বক্তব্য হচ্ছে এরকম: সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা অতীতের ক্ষতকে শক্তিতে পরিণত করে ভালোবাসা, ঐক্য ও পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে নতুন যে ভবিষ্যৎ গড়ে তোলা যায় সেই সম্পর্কে। গানের প্রতিটি লাইনে মানুষের একতা, জীবনের অভিজ্ঞতা এবং কঠিন সময় পার করে জয়ের দিকে এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা, সেই গানের মধ্যে তা ছিল। এখানে বলা হচ্ছে সূর্যের আলো ধীরে ধীরে ধুলো ভরা পথকে রাঙিয়ে দেয়, শুরু হয় আরেকটি নতুন দিন, আর সেই দিনের সঙ্গে শুরু হয় নতুন গল্পের যাত্রা। পায়ে শক্ত করে জুতা পরা, হৃদয়ে সাহস নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রস্তুতি, কারণ এই পথ সহজ ছিল না, সহজ নয়, তবে এই যাত্রায় কেউ একাও নয়। জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি স্মৃতি এবং প্রতিটি শিক্ষা আমাদের পথ দেখায়। গানের মূল যে বার্তাটা, সেটা হচ্ছে এক ভালোবাসা, এক হৃদয়, এক নিয়তি। একটা ভালোবাসা, একটা হৃদয় এবং একটা নিয়তি, এই টপিকে যদি বলতে চাই, সেখানে বলা হচ্ছে যে মানুষের মধ্যে থাকা বিভেদ ও দূরত্বের দেয়াল ভেঙে একসঙ্গে এগিয়ে যাওয়াই হলো প্রকৃত সমাধান। ঐক্যই হলো সেই শক্তি যা মানুষকে একত্রিত করে এবং নতুন বিজয়ের পথে এগিয়ে নিয়ে যায়। সে ভিক্টোরি উইথ অ্যাশ, অ্যাশমুখে যেই অ্যাশের সাথে যে বিজয়, এই ধারণাটি বোঝার জন্য যে ধ্বংস বা কষ্টের পরেও নতুনভাবে উঠে দাঁড়ানো যে সম্ভব যায়। প্রতিটি ক্ষত একটি গল্প বলে, প্রতিটি আঘাত জীবনের একটি শিক্ষা বহন করে, এবং মানুষের পরিচয় আলাদা হলেও তাদের অনুভূতি, স্বপ্ন ও সংগ্রাম একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই বিল মাস্টারের গানের সুরে যেটা বলা হয়েছে যে তার আর পালিয়ে যাওয়ার সময় নেই, এখানে বলা হচ্ছে যে আর পালিয়ে যাওয়ার সময় নেই, সত্যকে লুকানোর জায়গাও নেই। আমাদের মধ্যে যে ভালোবাসা ও মানবিক সম্পর্ক রয়েছে, সেটি আমাদের একত্রিত করে। ধোঁয়া, আগুন, কষ্ট, অশ্রুর মধ্য দিয়ে যে মানুষ বছরের পর বছর সামনে এগিয়ে চলে। ভিন্ন ভিন্ন কণ্ঠ, ভিন্ন ভিন্ন গান, তবুও শেষ পর্যন্ত সবাই একই পথের যাত্রী। লাল মাটির পথ, প্রকৃতির শান্ত পরিবেশ এবং জীবনের অভিজ্ঞতা মানুষকে শান্তি খুঁজে পেতে সাহায্য করে। এই গানের তালে তালে যে কথা বলা হয়েছে, তার শেষ অংশে বলা হচ্ছে যে আমরা যতটা দূরে ভাবি, আসলে তার চেয়েও অনেক কাছাকাছি। দূরত্ব অনেক সময় শুধুই একটি বিভ্রম। আমরা সবাই একই মানবতার গান গাইছি, বিশ্বাস, ভালোবাসা ও ঐক্যর মাধ্যমে ছাই থেকেও নতুন আলোর জন্ম হয় এবং বিজয়ের জন্ম হয়। উপসংহার হিসেবে বলা যেতে পারে যে এই বার্তাগুলো কেন বলা হচ্ছে, মানে মোট কথা হচ্ছে এরকম: ভিক্টোরি উইথ অ্যাশ, এটি একটি অনুপ্রেরণামূলক যে গানটা বিল মাস দিয়েছেন, সেই গানে যেখানে পরাজয় নয় বরং সংগ্রাম থেকে উঠে আসা শক্তির কথা বলা হয়েছে এই গানের মধ্যে দিয়ে। এটি মনে করিয়ে দেওয়া হচ্ছে যে জীবনের কঠিন সময়, ক্ষত ও ব্যর্থতাগুলোই একদিন আমাদের বিজয়ের গল্প হয়ে ওঠে। ঐক্য, ভালোবাসা ও বিশ্বাসের মাধ্যমে মানুষ সব বাধা অতিক্রম করতে পারে। এখানে তার কথা এখানে শেষ করছি। আমি আমার বক্তব্য এখন এখানে দিতে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা সাম্প্রতিক যে পোস্টগুলো আমি বিশেষ করে আমার ফেসবুকে যেগুলো পাচ্ছেন, আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, এগুলো হচ্ছে আমার নিজের কথা আছে। গ্লোবালভাবে পরিচিত কিছু লিডার আছে, তাদের ফেসবুক পোস্ট থেকে আমি পাচ্ছি, প্রকাশ করতেছেন, সেখান থেকে আমি কিছু অনুবাদ এখানে শেয়ার করি আমার এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সেখানেও কিন্তু আমি আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। তা থেকে বোঝা যাচ্ছে সাম্প্রতিক যে পোস্টগুলো আমরা গ্লোবাল লিডারের পক্ষ থেকে পাচ্ছি, অতি সন্নিকটে আমাদের কিছু আমরা একটা কিছু পেতে যাচ্ছি। বেশ কিছু অনেক কিছু তৈরি হয়ে আছে অলরেডি, কিন্তু ঘোষণা আসে নাই। ঘোষণাটা আসবে হয়তো, অথবা এমন কিছু ঘটতে পারে যেটা ঘোষণা দেওয়ার আগেই কিছু আমরা পেয়ে যেতে পারি। সেটা ভিক্টোরি উইথ অ্যাশের হচ্ছে ব্যাক অফিস বলেন, অথবা আমরা ওইএসএ বলেন, কিছু একটা পেতে পারি। কিন্তু যা কিছু ঘটবে ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যেই ঘটবে। ওইএসএ তেমন কিছু ঘটবে না, যেখানে শুধু পুরাতন দিনের সেই কেন স্মৃতিগুলো ওখানে কিছু থাকবে, সেখানে কেন আমরা সামনে এগিয়ে যেতে পারলাম না, সেগুলোর কিছু ব্যাখ্যা থাকতে পারে।
এছাড়া যারা এখন পর্যন্ত আমি বলবো যে এখনও পর্যন্ত যদি আপনি ভিক্টোরি উইথ অ্যাশে অ্যাকাউন্ট না খুলে থাকেন, আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, কেওয়াইসি করতে পারেন, কারণ এটা কিন্তু শুরু হতে চলেছে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।